চাচ্ছি, যে পরিবারে সালাম প্রচলন আছে আল্লাহ ওই পরিবারকে বরকতময় করে দেন, আল্লাহুম্মা সুবহানাল্লাহ, এবং কল্যাণময় করে দেন। যে পরিবারে সালাম প্রচলন আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসকে বলছেন, আনাস, ও আনাস, তুমি যখন তোমার বাসায় যাবে, বাড়িতে যাবে, তোমার বাবাকে সালাম দিবে, তোমার মাকে সালাম প্রদান করবে, তোমার আত্মীয় স্বজন সবাইকে সালাম দিবে। তো যখন তুমি তোমার বাড়িটাকে একে অপরকে সালাম প্রদান করবে, সালাম দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাড়ির, তোমার পরিবারের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ নাজিল করবেন, বারাকা নাজিল করবেন, বরকতময় করে দিবেন পরিবারটাকে। কারণ যদি একজন বাবা বাড়িতে আসে, আসার পর আসসালামু আলাইকুম বলে বাড়িতে ঢুকে, একজন ছেলে আসসালামু আলাইকুম বলে বাড়িতে ঢুকে, মা যদি কখনো বাইরে যায়, ভিতরে যখন ঢুকবে যারা থাকবে আসসালামু আলাইকুম বলে বাড়িতে ঢুকে, তাহলে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলেই সালাম বিনিময়। তো সালাম যদি দেওয়া হয়, আসসালামু আলাইকুম, আল্লাহ আপনাদের উপরে শান্তি বর্ষণ করুন, তাহলে এই যে আপনি শান্তি কামনা করছেন, তাহলে একটা পরিবারে কি আশা করা যায় যদি একে অপরের শান্তি কামনা করে? এর চাইতে উত্তম কিছু কথা আর হতে পারে? উত্তম কিছু বিষয় হতে পারে? এই জন্য সালাম দিলে এক নম্বরে কল্যাণ পাওয়া যায়, বারাকা পাওয়া যায়। সালাম প্রদান করলে সালামের দ্বিতীয় উপকার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম যারা করে, সালাম যারা দেয় তাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর ব্যক্তিদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তন্মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা নিয়মিত সালাম প্রদান করে, পরস্পরের সালাম প্রদান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছে। আল্লাহ তাদের হেফাজত করবে যদি সালাম দেন। এই জন্য বেশি বেশি সালাম প্রচলন করার প্রয়োজন আছে না নাই? কথা বলেন। আল্লাহ 3 শ্রেণীর লোকের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ, তাদেরকে সংরক্ষণ করবেন, প্রতিটা পদক্ষেপে হেফাজত করবেন। তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা সালাম প্রদান করে। সংক্ষেপে বলছি, সালাম দিলে তৃতীয় নাম্বার উপকার হচ্ছে সওয়াব অর্জন করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বৈঠকে বসে আছেন, কিছু সাহাবারাও বসে আছেন। এমত অবস্থায় একজন সাহাবী আসসালামু আলাইকুম বলে বৈঠকে ঢুকে বৈঠকের এক কর্নারে বসে গেলেন। কিছুক্ষণ পরে আরেকজন সাহাবী আসলেন, আসসালামু আলাইকুম বলে বৈঠকের এক কর্নারে বসে গেলেন। কিছুক্ষণ পর দ্বিতীয়বারে যে সাহাবী আসলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শব্দটি বাড়িয়ে বললেন, বলে বৈঠকের এক কর্নারে বসে গেলেন। তৃতীয়বারে আরেকজন সাহাবী এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই শব্দটি বাড়িয়ে বললেন, বলে বৈঠকের এক কর্নারে বসে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে সাহাবাদেরকে বলছেন, ও সাহাবারা তোমরা কি বলতে পারো যে সাহাবী আসসালামু আলাইকুম বলে বৈঠকে বসে গেছে তার সওয়াব কত? তাদের সওয়াবগুলো কিরকম তোমরা কি বলতে পারো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, আপনি এবং আল্লাহ এবং আপনি বেশি ভালো জানেন, আপনি জানেন ভালো, আপনি আমাদেরকে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সাহাবারা, যে সাহাবী এসে আসসালামু আলাইকুম বলে বৈঠকের এক কর্নারে বসে গিয়েছে ওই সাহাবী 10টি নেকি পেয়েছে। যে সাহাবী দ্বিতীয়বার এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শব্দটি বাড়িয়ে বলে বৈঠকের এক কর্নারে বসে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই সাহাবী 20টা নেকি পেয়েছে। কয়টা নেকি পেয়েছে? তৃতীয়বারে আরেকজন সাহাবী এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 2টা শব্দ বাড়িয়ে বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই সাহাবী 30টা নেকি পেয়েছে। কয়টা নেকি পেয়েছে? 30টা নেকি পেয়েছে। শুধু কি এটাই?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের সাথে হ্যান্ডশেক করে, মুসাফা করে, হ্যান্ডশেক করে, মুসাফা করে, আসসালামু আলাইকুম বলে দুইজন হ্যান্ডশেক করলো, মুসাফা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গুফিরা লাহুমা ক্বাবলা আইয়াফতারিকান, দুইজনের হাত পৃথক হওয়ার পূর্বে আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে সালাম শুধু মুখে মুখে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলে না, কাছে গিয়ে যদি সম্ভব হয় হাতে হাত মিলিয়ে সালাম দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে সালামের উপকারিতা হচ্ছে সওয়াব অর্জন করা যায়। চতুর্থ নাম্বার উপকারিতা কি? সালাম হলো দোয়া। সালাম কি? সালাম হলো দোয়া। আপনি যখন বলছেন আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপরে, আপনাদের উপরে শান্তি বর্ষণ করুন, এই যে আপনি তার জন্য দোয়া করছেন, একজন মুসলিম ভাই হিসাবে আর একটা মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন, এর চাইতে উৎকৃষ্ট বিষয় আর কি হতে পারে? আপনি দোয়া করছেন। অন্যান্য ধর্মে, কোন ধর্মে আদাব, নমস্কার ইত্যাদি থাকে না? কিন্তু এগুলো কি? সাপোজ নমস্কার মানে কি? মানে তার সামনে যেন মাথা নুইয়ে তার সাথে মাথা নোয়ানো হচ্ছে মনে করেন, ঠিক আছে না? তাহলে এই নমস্কারটা ছিল সালাম।